এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত খবর হলো সেনা প্রধানের বক্তব্য। দর্শক, আপনারা জানেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি অনেকক্ষণ ব্যাপী 1 ঘন্টারও কিছুটা বেশি সময় ধরে তিনি সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, সেনা কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেনা প্রধানের বক্তব্যের বিভিন্ন অংশে এই মুহূর্তে মানুষ যে প্রশ্নগুলো নিয়ে রহস্যে ছিলেন, জটিলতায় ভুগছিলেন, কি হচ্ছে কি হবে, দ্বিধাগ্রস্ত ছিলেন, আমার কাছে মনে হচ্ছে এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর সেনাপ্রধান তার বক্তব্যে দিয়ে দিয়েছেন। সেনাপ্রধান যেসব বিষয়ে কথা বলেছেন সেগুলো গণমাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, প্রথমে সেই বিষয়গুলো বলবো, তারপর সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সূত্রে আনঅফিসিয়ালি সেনাপ্রধানের যে বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত উনি কিভাবে কথা বলেছেন, কোন টোনে কথা বলেছেন, তাকে দেখাতে কেমন লাগছিল, কর্মকর্তাদের কি অবস্থা ছিল, হলরুমের কি অবস্থা ছিল, সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, বেশিরভাগ গণমাধ্যম যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটাকে বেশিরভাগ গণমাধ্যম শিরোনাম করেছেন। প্রথম আলো এই শিরোনাম করেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয়ে তার অবস্থান আগের মতোই আছে। দেশের ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার এটি নির্বাচিত সরকারেরই রয়েছে বলে তিনি মত প্রকাশ করেছেন। সেনাপ্রধান করিডোর প্রসঙ্গে কথা বলেছেন, মব ভায়োলেন্স নিয়ে কথা বলেছেন, বন্দর প্রসঙ্গে কথা বলেছেন এবং আরো নানা বিষয়ে তিনি কথা বলেছেন। আমরা একে একে আসছি। প্রথমে করিডোর প্রসঙ্গে আসি। করিডোর বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়, যে করিডোর নিয়ে নানা ধরনের কথা, গুজব সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলাপচারিতায় ভেসে বেড়াচ্ছে। সেই করিডোর নিয়ে সেনাপ্রধান বলেছেন যে রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে, এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে সেটা হতে হবে। সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, অধিকার রয়েছে নির্বাচিত সরকারের, এবং গঠনমূলকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ঐক্যমত্যের ভিত্তিতে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে করিডোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেনাপ্রধান সেটি স্পষ্ট করেছেন। মব ভায়োলেন্স নিয়ে সেনাপ্রধান কথা বলেছেন। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আগের চেয়ে আরো বেশি কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না বলে সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন। বন্দর প্রসঙ্গে কথা বলেছেন সেনাপ্রধান। বন্দর প্রসঙ্গে তিনি বলেছেন যে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন এখানে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থাৎ বন্দরের যে সিদ্ধান্ত কাকে দিবে কাকে দিবে না সেটাও নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকারের মাধ্যমে আসা উচিত বলে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছেন? তিনি বলেছেন যে সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এই বিষয়ে তার কিছুই জানা নেই। তার সঙ্গে এসব বিষয় নিয়ে কোনো পরামর্শ বা কোনো ধরনের আলোচনা হয়নি। সামনে যে ঈদুল আজহা আসছে, মানুষজন নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার নির্দেশ দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। দর্শক, এতক্ষণ প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোতে যেভাবে সেনাপ্রধানের খবরটা উঠে এসেছে সেটা তুলে ধরার চেষ্টা করেছে। এখন মূলধারার গণমাধ্যমে তো আসলে সব তথ্য আসে না। সেনাপ্রধান এমন আরো অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো বিষয়ে তিনি টাচ করেছেন যেগুলো মূলধারার গণমাধ্যমে আসেনি। ওই সময় সেনাপ্রধান যখন বক্তব্য রাখেন তখন তার ফেসিয়াল এক্সপ্রেশন তাকে তখন কেমন দেখাচ্ছিল, তারপর হলরুমে অন্য যারা কর্মকর্তারা ছিলেন তাদের কেমন দেখাচ্ছিল,
হলরুমের প্রকৃত চিত্রটা কি ছিল, সেনাপ্রধান ক্রনোলজিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কথা বলেছেন, এরকম অনেকগুলো বিষয় মূলধারার গণমাধ্যমগুলোতে উঠে আসে না। সেগুলো ফেসবুক সহ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাই, যেগুলো বিশ্বাসযোগ্য, সেগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করি। সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। স্ট্রেট কাট কথা বলেছেন, কিন্তু যেগুলো মূলধারার গণমাধ্যমে এভাবে স্ট্রেট কাট আসে না। করিডোর, বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো করিডোর হবে না। তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত যেমন মানবিক বা কৌশলগত করিডোর খোলার বিষয়ে শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে, যা বর্তমান সরকারের এখতিয়ারভুক্ত নয়। কাউকে কোনো প্রকারের করিডোর দেয়া যাবে না, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না। কোনো বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না। মানে একদম বোল্ডলি সেনাপ্রধান একদম কঠোরভাবে বলে দিয়েছেন, কোনো করিডোর দেওয়া হবে না, জাতীয় স্বার্থ আগে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন, আমি চাই 1 জানুয়ারি 2026 থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করবে। একদম স্ট্রেট কাট বলে দিয়েছেন, নতুন বছরের 1 জানুয়ারি নতুন সরকার আসবে, তিনি এটা চান। তিনি বলেছেন, হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। অর্থাৎ তিনি দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা বিদেশ থেকে এসেছেন বাংলাদেশে এসে এখন সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছেন, গুরুত্বপূর্ণ সংস্কারের কাজে নিয়োজিত রয়েছেন, এরকম কিছু ব্যক্তি আমরা সবাই জানি, এরকম কিছু ব্যক্তির দিকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেছেন বলে মনে হচ্ছে আমার কাছে। জুলাই অগাস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানতো না কেন? এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে, কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি কেন। অর্থাৎ জাতিসংঘের যে রিপোর্ট হয়েছে, জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘকে কথা বলতে দেয়নি বলে জানানো হয়েছে। সেনাপ্রধান তাই বলছেন। সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে, সেনাপ্রধান বলেছেন। সেনাপ্রধান শুরু থেকে যেভাবে ক্রনোলজিক্যালি বলছিলেন আমি সেগুলি তুলে ধরছি। সেনাপ্রধান প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমে প্রশংসা করেন, কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ। সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য, সেনাপ্রধান বলছেন। তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করো। সেনাপ্রধান তার বক্তব্যের এক পর্যায়ে বলছেন, কেউ কি আমার দায়িত্ব নিতে চাও? যদি নিতে চাও দয়া করে নিয়ে নাও। সেনাপ্রধান 1/11-এর অভিজ্ঞতা ভালো নয়, তিনি বলছেন যে 1/11-এর অভিজ্ঞতা ভালো নয় আমাদের, আমরা এমন কিছু কামনাও করি না। অর্থাৎ ক্ষমতা নিয়ে নেওয়া বা ওরকম কিছু অভিজ্ঞতা সেনাবাহিনীর ভালো না, এরকম কিছু কামনা সেনাবাহিনী করে না, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্ষমতা নেওয়ার মতো বিষয়ে। তিনি কথাবার্তায় বেশ খোলামেলা ছিলেন। তিনি বললেন, আমি জানি এখানে যা সব বলি সামাজিক মাধ্যমে চলে আসবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান খোলাখুলি কথা বলেছেন, কোনো রাগ ডাক করেননি। তিনি আরো বললেন যে আমার কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতা নেই। সেনাপ্রধানের কোনো রাজনৈতিক ইচ্ছা নাই, ক্ষমতা গ্রহণ করার ইচ্ছা নেই, সামরিক শাসন জারি করার ইচ্ছা নাই, তার কোনো উচ্চাভিলাষী নাই, তিনি স্পষ্ট সেটা বলে দিয়েছেন। তিনি বলেছেন এখনো প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে। তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে, একটি প্রক্সি যুদ্ধ। তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে বর্তমান সরকার বিদেশি শক্তিদের মদতপুষ্ট হয়ে বা তাদের দ্বারা আবিষ্ট হয়ে বাংলাদেশকে একটি প্রক্সি যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার দিকে ধাবিত হচ্ছে, সতর্ক করে দিয়েছেন। একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেওয়া উচিত হবে না। একজন কমান্ডার বলছেন হলরুমে। উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণে কাজ করার জন্য প্রস্তুত। সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে হলরুমে সমস্বরে সব কর্মকর্তা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ হলরুমে একটা পরিস্থিতিতে যে কর্মকর্তারা ছিলেন তারা সবাই একত্রে ঘোষণা দিয়েছেন যে
জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে কোনো কমান্ডে তারা সবকিছু করতে প্রস্তুত। সেনাবাহিনী আর সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গ সহ্য করবে না, কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট থাকবে। রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন। সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেছেন। অদ্যাবধি 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেছেন। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত, তবে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলে তিনি জানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে বছরের বাকি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ দরিদ্র, তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে, তাদের স্বার্থ বিরোধী কোনো কাজই যেন না ঘটে সে বিষয়ে আমাদের সকলকে অটল থাকতে হবে। দেখুন, এখানে আনঅফিসিয়ালি সেনাপ্রধান যেভাবে কথা বলেছেন, যেভাবে অ্যাড্রেস করেছেন, সেটা আমি আনঅফিসিয়ালি তুলে ধরার চেষ্টা করেছি। সেনাপ্রধান আজকে খুব স্পষ্ট ভাষী ছিলেন, কোনো রাগ ডাক রাখেননি, সহজ সরল সোজাসাপটা কথা বলেছেন। তিনি যেসব বিষয়ে কথা বলেছেন কোনো রাগ ডাক রাখেন, একদম স্পষ্ট। যেমন করিডোর নিয়ে বলেছেন কোনো করিডোর হবে না, কোনো করিডোর দেওয়া যাবে না, জাতীয় স্বার্থে প্রাধান্য দিতে হবে। বন্দর নিয়েও কথা বলেছেন, বন্দরের বিষয়ে বলেছেন যে নির্বাচিত সরকারের বন্দর দেওয়া উচিত। নির্বাচন নিয়ে কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং নতুন বছরের 1 তারিখে নতুন সরকার দায়িত্ব নেবে, এরকম তিনি আশা করেন, সেটা তিনি বলেছেন। তিনি আরো নানা বিষয়ে মব ভায়োলেন্স নিয়ে কথা বলেছেন, জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলেছেন, সংস্কার নিয়ে কথা বলেছেন। খুব খোলাখুলি ভাবে সেনাপ্রধান কথা বলেছেন এবং অলরেডি যে পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে যে সব সেনা কর্মকর্তা, উপস্থিত সকল সেনা কর্মকর্তা সেনাপ্রধানের যে কোনো কমান্ড মেনে কাজ করার জন্য সমস্বরে ঘোষণা দিয়েছেন, একসঙ্গে উচ্চারণ করেছেন যে তার সেনাপ্রধানের কমান্ড মেনে তারা সব কাজ করবেন, যে কোনো কাজ করবেন। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের সেনাবাহিনী আমাদের জাতির গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী, যাদেরকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত, সেই সেনাবাহিনী আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একতাবদ্ধ আছে এবং তারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। দেখুন, নির্বাচন সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছেন, ক্ষমতা নিয়ে তার কোনো উচ্চাভিলাষ নেই। তিনি বলেছেন যে 1-11 তাদের অভিজ্ঞতা ভালো না, তিনি খুব খোলামেলা কথা বলেছেন। দেখুন, আমি সবসময় বলি আমাদের সেনাবাহিনী আমাদের জাতির গর্ব, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তাদেরকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখুন, বিতর্কের ঊর্ধ্বে রেখে দেশের স্বার্থে আসুন আমরা একসঙ্গে সবাই মিলে দেশ গড়ার চেষ্টা করি। সেনাবাহিনীকে বর্তমান যে কঠিন সময় যাচ্ছে সেই সময়ে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করি। ধন্যবাদ সবাই।